নমস্কার বন্ধুরা, হোম কুকিং চ্যানেলে আজকে আমি দুপুরের আমার রান্নাগুলো শেয়ার করার জন্য চলে এসেছি। আজকে দুপুরের মেনুতে আমাদের আছে ডিম আলুর ঝোল, করলা ভাজা আর সব কিছু সবজি দিয়ে একটা ভাজা। তার জন্য আমি সব কিছু কাটাকুটো করে রেডি করে নিয়েছি। এবার ডিম আলুটাকেও সিদ্ধ করে নিয়েছি। এবার আমি কড়াইয়ে তেল গরম করে ডিমটাকে ভেজে তুলে নেব এবং ওই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দিয়েছি। এবার আমি আলুটাকেও দিয়ে দেবো। আলুটাকে দিয়ে আলুটার মধ্যে লবণ হলুদ দিয়ে লাল লাল করে ভেজে ওর মধ্যে মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে ওর মধ্যে আমি ডিমটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি জল দিয়ে দেবো। জল দিয়ে এবার ডিমটাকে আমি ফুটতে দেবো। এরপর দিয়ে দেবো চিকেন মশলা। চিকেন মশলা দিয়ে এবার আমি ওটাকে ঝোল ঝোল করে নামিয়ে নেব। এই মশলার মধ্যে দিয়েছিলাম টমেটো, আদা, রসুন, পেঁয়াজ বাটা, জিরে, ধনে বাটা, লঙ্কা বাটা আর দিয়েছিলাম সামান্য একটু চিনি দিয়ে নামিয়ে দিলাম। এবার আমি কড়াইয়ের মধ্যে দিলাম তেল আর শুকনো লঙ্কা। এবার আমি করলাটাকে ভেজে নেব। করলাটার মধ্যে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার এটাকে ঢাকা চাপা দিয়ে আস্তে করে গ্যাসটা দিয়ে ভালো করে ভেজে নেব। এবার ভাজা হয়ে গেলে এটাকে নামিয়ে নেব। এবার কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে কালো জিরে দিয়ে এবার আমি এই মিক্স ভেজটা ভেজে নেব। মিক্স ভেজটা ভেজের মধ্যে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার এটাকে আমি ভালো করে গ্যাসটাকে কমিয়ে ঢাকা দিয়ে দিয়ে এটাকেও আমি ভেজে নেব। এবার ভাজা হয়ে গেলে এটাকে আমি নামিয়ে নেব। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। আর আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর এই যে ভাজাটা এটা ভাতের সঙ্গে রুটির সঙ্গে খেতে খুবই ভালো লাগবে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন।